তাদের বেশ মসৃণ কালো সুন্দর একটু লম্বা চুল হবে। প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা নারীর এটা একটা স্বপ্ন থাকে, কিন্তু এই বর্ষাকাল এলেই স্বপ্নটা একদম ফুস করে জানলা দিয়ে উড়ে চলে যায়। আর তখনই চুল পড়ছে, ঘরে চুল, চিরুনিতে চুল, খাবারে চুল, বিছানায় চুল, চুল চুল করে চুলাচুলি শুরু হয়ে যায়। তো এই চুলোচুলির হাত থেকে বাঁচার কিছু উপায় আজকে আমি তোমাদের সামনে এনেছি। প্রথমেই বলে রাখি, তোমরা একটা ভুল করো না। আমি কিন্তু আজকে বলবো না এই দিয়ে তেল ফুটিয়ে মাখো, ওই দিয়ে এই রস মাখো, এই দিয়ে এই করে মাখো, মাথায় মেখে রাখো আধ ঘন্টা, ধুয়ে ফেলো, কারণ আমার হাতে অত সময় নেই। মেখে রাখা ধুয়ে ফেলা এরকম করে কোনো সময় নেই। আমি নর্মালি চুলকে চুলের মতো একদম বাড়তে দিই। আর দেখো, চুল কিন্তু আমার বর্ষাকালেও সেইভাবে ওঠে না। রোজের 1টা থেকে 50টা চুল ওঠা কিন্তু খুব নর্মাল, এটা কিন্তু সকলেরই ওঠে। তো এই নিয়ে এত চিন্তা করার কিছু নেই, কিন্তু কারোর এক্সেসিভ চুল বর্ষাকালে ওঠে। তো সেই চুল ওঠার হাত থেকে কিভাবে তোমরা চট করে রেহাই পেতে পারো সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে এসেছি। তো ভিডিওটা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে আমি ঠিক কি বলতে চাইছি। আর তোমাদের প্রথমে বলে রাখি, চুল পড়া নিয়ে অত বেশি ভেবে অত বেশি কান্নাকাটি করে কোনো লাভ নেই। যে গানটা তোমরা শুনেছো না, আমাকে আমার মতো থাকতে দাও, এটা তো চুলকে চুলের মতো থাকতে দাও, তার পিছনে বেশি গবেষণা করো না। তো চলো আসল কথাতে আসি। তার প্রথমেই তোমাদের বলে রাখি, দেখো আমি চিরুনিতে চুল আঁচড়ালাম, কোনো মিথ্যে নয়, আমি কোনো চুল ফেলিনি। আমার মাথা থেকে চুল রোজ দিন 1টা থেকে 5টা কি 7টা ঝরে। তো প্রথমেই যেটা বলবো সেটা হলো, সবসময় কিন্তু এই চুল পড়ছে এই প্যানিকটা বন্ধ করো। এই প্যানিকটা বন্ধ না করলে কিন্তু চুল পড়ার হাত থেকে মুক্তি পাবে না। তারপরে যে কথাটায় আসি, প্রথমেই আমি তোমাদের বলে রাখি, তোমরা শুনলেই হয়তো সবাই আঁক করে উঠবে, চুল পড়াটাও কিন্তু একটা রোগ। তো আগে আমাদের রোগটা সারাতে গেলে প্রথমে জানতে হবে যে রোগটা কেন হয়েছে, চুলটা পড়ছে কেন, সেটা জানা কিন্তু সব থেকে বেশি জরুরি। আর আমার এখানে একটা এরকম লম্বাতে হয়েই থাকে, সেটা একটু ইগনোর করো, কিছু করার নেই। তো চুলটা কেন পড়ছে, বা চুলের মধ্যে কিছু একটু কমতি হয়েছে। আমাদের শরীরে যেমন পুষ্টি লাগে, চুলেরও কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টিটা লাগে। এবং পুষ্টিটা কিসে লাগে, কি খেলে আমরা পুষ্টিটা পেতে পারি, সেটা না ভেবেই আমরা কি করি বলতো, প্রথমেই চুল পড়ছে দেখেই দোকানে যাই, গিয়ে কিছু না কিছু প্রোডাক্ট উঠিয়ে এনে ব্যাস মাথায় ল্যাবড়াতে শুরু করে দিই। কিন্তু আমরা বুঝি না যে চুলটা পড়ছে, যে তাকে ওপর থেকে লেবড়ে চুলটাকে কিছুতে ভালো করা যাবে না। আমাদের চুলটাকে ভালো করতে গেলে আমাদের পেটটাই ভালো খাবারটা দিতে হবে, যেখান থেকে পুষ্টিটা আমাদের আসলে আসবে। একটা গাছ পুঁতলে আমরা কি করি, গাছের মাথায় জল দিই না গাছের গোড়ায় জল দিই? গাছের গোড়াটার পুষ্টিটা যদি ঠিক মতো হয়, তাহলে চুলটা তোমার ন্যাচারালি যথেষ্ট সুন্দর হবে, তার জন্য তোমাকে এক্সট্রা করে খাটতে হবে না। আর চুলের পুষ্টির জন্য আমরা সবাই জানি, বেশি পরিমাণে জল খেতে হবে, শাকসবজি খেতে হবে, অয়েলি ফুড বাদ দিতে হবে, জাঙ্ক ফুড বাদ দিতে হবে, বাইরের খাবারগুলো খাওয়া বন্ধ করতে হবে, যতটা সম্ভব ঘরের খাবার হেলদি খাবার খেতে হবে। আর একটু হালকা ফুলকা যোগা করতে হবে, যাতে শরীরটা আমাদের ঠিক থাকে। আমাদের দেখো পেট, ডাইজেস্টিভ সিস্টেম এগুলো যদি আমাদের ঠিক থাকে, তাহলে কিন্তু স্কিন বলো, হেয়ার বলো, এগুলো গ্রোথ হয়, এগুলো খুব শাইনি হয় আর যথেষ্ট হেলদি হয়। দেখলেই তুমি বুঝতে পারবে যে হেলদি। তো বলবে আমার চুল সেরকম অত কিছু হেলদি নয়। আমার চুল হেলদি নয়, কিন্তু আমি মন থেকে খুব স্যাটিসফাইড আমার চুল নিয়ে আমার সেরকম হতাশা নেই। সেই কারণে আমি তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা করতে আসছি। তো প্রথমে তোমাদের খাওয়া দাওয়ার কথা বললাম, পুষ্টিকর খাবার খেতে হবে। আর চুলের জন্য ভালো যেগুলো, সেগুলো আমরা জানি যে চুল ভালো করে, চুলের গ্রোথ আনে হচ্ছে প্রথমেই হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন ডি। তো এইরকম ধরনের জিনিস আছে, সেই রকম জিনিসগুলো আমাদের খেতে হবে। যেমন সাইট্রাস ফ্রুটস বেশি পরিমাণে, বিশেষ করে আমলকি, পাতিলেবু, এগুলো চুলের গোড়ায় ঘষে ঘষে না লাগিয়ে এগুলোকে যথেষ্ট পরিমাণে খেতে হবে। সে তুমি জুস করে খাও, কাঁচা চিবিয়ে খাও, যেভাবে পরে খাও। ভিটামিন ডি, তার জন্য দুধ, ছানা, দই, টক দই, বিশেষ করে মিষ্টি দই নয়, টক দই, এইসব জিনিসগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। অঙ্কুরিত ছোলা, যদি এর মধ্যে ভিটামিন এ আছে প্রচুর, যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো। তো নানা ধরনের ফ্রুটস খেতে হবে, বেশি বেশি করে, অনেক বেশি করে যে ক্যালোরিযুক্ত ফ্রুটস খেয়ে নিলাম সেরকম কিন্তু নয়। তো এই জিনিসগুলো খেলে, প্রথমেই যে পয়েন্টটা বললাম, এটা হলো চুলের পুষ্টিটা যোগাচ্ছে। চুল যদি ভেতর থেকে, আমাদের গোড়া থেকে শক্ত থাকে, তাহলে কিন্তু বাইরের আঘাতটা সহ্য করার ক্ষমতাটা রাখে। আমি যে কথাগুলো বলছি, তোমরা একটু নিজে থেকে একটু ভেবে মিলিয়ে নিও যে কোন কথাটা আমি ভুল বলছি। তো 1 নম্বর পয়েন্ট গেল, খাওয়া দাওয়ার কথা বললাম, সেটা হলো। সেকেন্ড পয়েন্ট যেটা আসছি,
চুল পড়াটাকে আটকানোর জন্য প্রথমেই দেখো আমি তোমাদের বলে রাখি, আমাদের ইন্ডিয়ায়, ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে কলকাতায় কি বলতো, এই সারা বছর একই রকম চুল আর স্কিনের পরিচর্যা কিন্তু আমরা করি না। আমরা গরমকালে স্কিনের একরকম পরিচর্যা করি, শীতকালে একরকম করি, বর্ষাকালেরও কিন্তু আলাদা রকম স্কিন আর হেয়ারের পরিচর্যা করাটা খুব জরুরি। যেটা আমরা শীতকালে করি সেটা আমরা বর্ষাকালে করতে পারবো না। তো সেই কারণে বর্ষাকালের ট্রিটমেন্টটা একটু অন্যরকম হতে হবে। সবাই জানি ওয়েদারের সঙ্গে কিন্তু আমাদের স্কিন, আমাদের হেয়ার, এটার গ্রোথটাও হয়, এটার শাইনি ভাবটাও আসে। বিশেষ করে সামারে আর এই মনসুন সিজনে আমাদের হেয়ার গ্রোথটা কিন্তু খুব বেশি হয়, এটা মাথায় রাখতে হবে। আর হেয়ার গ্রোথটা বেশি হয় বলেই আমাদের মনে হচ্ছে যেমন চুল 1টা থেকে 50টা পড়ছে, তার পরের দিনে কি 50টা উঠে যাবে, তা কিন্তু নয়। এটা কিন্তু কোনোভাবে হয় না, এটা আমরা জানি। কিন্তু তবুও আমরা এক্সপেক্ট কি করি যে আজকে আমার চুল পড়লে কালকেই আমার 50টা চুল উঠে যাবে। এটা কিন্তু সময়ের সঙ্গে একটু ছেড়ে দিতে হবে। এটা হলো সেকেন্ড পয়েন্ট। তোমাদের সঙ্গে আসি থার্ড পয়েন্টে, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হলো যেই দেখছি আমাদের গাদা গাদা চুল উঠছে, তখনই আমরা ভয় পেয়ে কি করি, বাজারে যাই, গিয়ে একটা যা হোক প্রোডাক্ট তুলে আনি। তার মধ্যে প্রথম যে প্রোডাক্টটা থাকে, এখন খুব দেখতে পাচ্ছি এটা চল হয়েছে, তো সেই প্রোডাক্ট হলো অনিয়ন অয়েল। যে কোনো ব্র্যান্ডের, যে কোনো কোম্পানির একটা অনিয়ন অয়েল কিনে আনি, মাথায় বেশ করে ল্যাবড়াতে থাকি আর ভাবতে থাকি আমার চুল পড়া কালকেই বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু কোনো জাদু নয়। প্রথমেই বলে রাখি, তোমরা সবাই জানো, আমিও জানি, এই বর্ষাকালে আমাদের ওয়েদারে ময়েশ্চার কিন্তু এনাফ থাকে, যার জন্য ঘরের মেঝে সে শুকায় না, জামা কাপড় শুকায় না, চান করলে চুল শুকায় না। এটা জেনেও আমরা জানি আমাদের স্কিনের মধ্যেও ময়েশ্চারটা বেশি থাকে। দেখো রীতিমতো ঘামছি, চুলের গোড়ার ভেতরে ঘাম থাকে, আর আমাদের বডি থেকে অয়েল সেক্রেশনটা অনেক পরিমাণে হয়। মুখের বলো, স্কিনে, মাথায় বলো, সব জায়গায় অয়েল সেক্রেশন অনেক বেশি হয়। একেই আমাদের স্কিন থেকে অয়েলটা বেরোচ্ছে, তার মধ্যে তুমি ওপর থেকে আরো অয়েল চাপাচ্ছ। এবার মাথার চুলের গোড়াগুলো অয়েলি হয়ে গিয়ে মোটা একটা লেয়ার পড়ে যাচ্ছে। এই দেখো, এইভাবে যদি আমরা এখানে চুলকাই, দেখো তোমাদের হয়তো দেখতে খারাপ লাগবে, ঘেন্না লাগবে। দেখো, এই দেখো, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এইরকম একটা জিনিস মাথার মধ্যে হয়ে থাকে। এটা হলো কি বলতো, এটা হলো মাথার ভেতরে যে স্কিনটা আছে তার অয়েলটার সঙ্গে বাইরের যে ডার্ট, পলিউশন যেগুলো যাচ্ছে, সেগুলো কিন্তু মাথার মধ্যে আটকে আছে। এর মধ্যে তুমি যদি আবারও করে অয়েল চাপিয়ে দাও, তাহলে ভাবতে পারছো চুলটা কি করে নিঃশ্বাস নেবে। চুলটা যদি নিঃশ্বাস নিতে না পারে, ফ্রেশ অক্সিজেনটা যদি সে না নিতে পারে, তাহলে তার গ্রোথটা হবে কি করে? এটা ভাবার ব্যাপার, তাই তো? তো তোমাদের আমি বলছি, যেটা আমিও করি, আমি কিন্তু, তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি কিন্তু চুলে কোনো রকম অয়েল ইউজ করি না। যেহেতু আমার স্কিনটা অয়েলি, তাই আমি কোনো রকম অয়েল ইউজ করি না। অনিয়ন অয়েল কেন, কোনো অয়েলই ইউজ করি না। এই সময় আমাদের যেটা খুব প্রয়োজন, সেটা হলো, তোমরা শুনলে হয়তো বলবে এটা অস্বাভাবিক, যেটা হলো এভরিডে শ্যাম্পু করা। যদি এভরিডে নাও পারো, তাহলেও অন্তত কি বলতো, এভরি অল্টারনেটিভ ডে তো তোমরা শ্যাম্পুটা করতে পারো। আজ করলাম, কাল বাদ দিয়ে পরশু করলাম, এরকম, মানে সপ্তাহে 3 দিন মোটামুটি শ্যাম্পুটা কিন্তু করতে হবে। এটা কিন্তু মাস্ট। তুমি আধ ঘন্টা তেল রাখো, 1 ঘন্টা তেল রাখো, 2 ঘন্টা তেল রাখো, যেরকমই তুমি মাথার মধ্যে অয়েলটা রাখবে, তোমার চুলের কিন্তু উপকার হবে না, উল্টে তোমার চুলের অপকার হবে। এটা কিন্তু তোমাদের শুনতে হয়তো খারাপ লাগবে, তবুও বলছি, বর্ষাকালে মাথায় অয়েল ইউজ করা যাবে না। যাদের স্কিন প্রচন্ড পরিমাণে ড্রাই, মানে বর্ষাকালেও যাদের স্কিন ড্রাই হয়ে যায়, তারা হয়তো অয়েলটা ইউজ করতে পারে। বাট অয়েল ইউজ করাটা কিন্তু সব থেকে ভুল কারণ আমাদের চুল পড়া। তো অয়েলটা ইউজ না করে তোমরা যদি কোনো মাইল্ড শ্যাম্পু ইউজ করো, যেটা তোমাদের চুলের পক্ষে ভালো, সেটা দিয়ে এভরি অল্টার ডেতে, শুধু তুমি না, তোমার পরিবারের লোকজনও তাই, এতে করে চুলের স্কিনটা খুব ভালো থাকে, মাথায় কোনো রকম ড্যান্ড্রাফ হয় না। আমরা যে রান্না করি, সেই রান্নার তেল, ঝাল, ঝাঁঝ সবটাই আমাদের মাথার মধ্যে যায়। আমাদের হাউস ওয়াইফ, আমরা রাস্তায় না বেরোলেও কিন্তু জানলার হাওয়া থেকেও ধুলোটা এসে মাথার মধ্যে, গায়ের মধ্যে কিন্তু এরকম ভাবে চিটচিটে একটা ভাব তৈরি করে। তোমরা নিজেরা করে দেখো এটা, যে আমি ঠিক বলছি কিনা। এটা হলো থার্ড পয়েন্ট। দয়া করে চুলের অয়েলটা ইউজ করো না, তাহলে কিন্তু চুল পড়া অনেকটা কমে যাবে। পরে আসে আমি ফোর্থ পয়েন্টে, যার জন্য চুল পড়াটা আরো বেশি বাড়ে, সেটা হলো আমাদের এই প্যানিক করা। যে কোনো জিনিস নিয়ে টেনশন করা, তাকে নিয়ে চিন্তা করা, এইগুলো ছেড়ে দাও।
ছেড়ে দিয়ে একটু ইগনোর করতে থাকো। শরীরে যখন কোনো প্রবলেম হবে, প্রবলেমটা প্রথমে যদি ম্যাসিভ কোনো প্রবলেম হয় সেটা অন্য কথা, হালকা ফুলকা কিছু প্রবলেমকে প্রথমে কিন্তু একটু অ্যাভয়েড করতে হয়। অ্যাভয়েড করলে, একটু ইগনোর করলে দেখবে তোমার মনটাও অন্যদিকে চলে গেল, আর সেই প্রবলেমটা কখনই অজান্তেই দেখবে ঠিক হয়ে গেছে। এটা কিন্তু আমার সঙ্গে খুব হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই মনে হচ্ছে আমার পাটা এই দুদিন ধরে খুব ব্যথা লাগছে, আমি একটু ইগনোর করে গেলাম, কবে যে ছেড়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি, এরকম একটা ব্যাপার। এই যে যত তুমি টেনশন করবে, স্ট্রেস থেকেও কিন্তু প্রচুর পরিমাণে চুল ওঠে। তো সেই কারণে যতটা সম্ভব চেষ্টা করবে নিজেকে স্ট্রেস ফ্রি রাখার। হ্যাঁ, বলবে যে সংসার করতে গেলে বা সমাজে থাকতে গেলে একটা স্ট্রেস হয়, স্বাভাবিক হয়, আমি সেটা বলছি না যে না। তো সেই জন্য যখন অন্য অন্য বিষয় নিয়ে ছেড়ে পড়াশোনা, কারোর শরীর, কারোর ইনকামের চিন্তা নিয়ে যখন স্ট্রেস করতে হচ্ছে, তখন অযথা চুল নিয়ে কেন স্ট্রেস করতে যাবে? সবসময় ভাববে কেন এই আমি টাকলা হয়ে গেলাম, এই আমি চুল সব পড়ে গেলে আমার প্রেমিক আমাকে পছন্দ করবে না, আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, আমাকে সবাই টাকলা বলবে, সাজলে মানাবে না, এটা একদম ভাববে না। মন সুন্দর হতে হবে। মন সুন্দর হলে তুমি সব সময় সুন্দর। তুমি টেকো হও, তুমি বুড়ো হও, তোমার মাথায় সাদা চুল থাকুক, তাতে কিচ্ছু এসে যায় না সমাজে। বুঝা গেল? এইগুলো হলো কারণ আমাদের চুল পড়ার। আমি তোমাদের আগেও প্রথমেই বলেছি, আমি কোনো প্রোডাক্ট দেখাবো না, কোনো কিছু মাথায় ইউজ করবো না। আমি শুধু তোমাদের বলতে চাইছি একটু ফ্রি থাকার চেষ্টা করো। চুল পড়ছে করে প্যানিক না করে সমস্যাটা জানার চেষ্টা করো। যদি কোনো পেটের প্রবলেম থেকে চুল পড়ে, তাহলে যাদের গ্যাস অম্বল, অ্যাসিডিটি বেশি হয়, তাদের কিন্তু চুল পড়বে। কিছুই তুমি মাখো, চুল পড়বে। তাহলে তোমার চুল পড়ার ট্রিটমেন্টটা করতে হবে না তোমার পেটের ট্রিটমেন্ট আগে করতে হবে? বলো, আগে তুমি পেটের ট্রিটমেন্ট করবে, সেটাই আগে দেখতে হবে আমাদের ইনার কোনো প্রবলেম হচ্ছে কিনা। ইনার প্রবলেমটা যদি আমরা কিওর করতে পারি, তাহলে হেয়ার ফল কিন্তু অনেকটা প্রিভেন্ট করতে আমরা নিজেরাই পারবো, কিছু না মেখে। এই মাখামাখি করার ব্যাপারটা কি বলতো, অনেকটা সাপেক্ষ বলে অনেকেই করতে চায় না। বিশেষ করে আমি তো এই কারণে করতেই চাই না। তার মধ্যে কিছু কিছু জিনিস আছে, যেমন হেনা বা মেহেন্দি ইউজ করলে চুল খুব ভালো থাকে, কিন্তু বর্ষাকালে সেটা ইউজ করলে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায়। বিশেষ করে এইরকম একটা করোনা পরিস্থিতিতে আমি তো একেবারে সাজেস্ট করবো না যে তোমরা হেনাটা অ্যাপ্লাই করো। এই হলো ব্যাপার। চুলে যত কেমিক্যাল কম দেবে, তত কিন্তু চুল পড়াটা আটকাবে, অকালপক্কতাটাও আটকাবে। তো তোমরা বলবে আমি কোনো হেয়ার স্পেশালিস্ট নই, তো এই কথাগুলো কি করে এত জোরের সঙ্গে বলছি? দেখো, হেয়ার স্পেশালিস্টরা পড়াশোনা করেই তারা এই কথাগুলো বলে থাকে। আর আমিও তোমাদের কাছে আজকে ভুয়ো মাটিতে ছেড়ে দেবার মতো, হাওয়ায় উড়িয়ে দেবার মতো কথা বলতে আসিনি। আমি রীতিমতো স্টাডি করে তারপরে এসেছি। তো আমিও বই পড়ে দেখেছি, সেগুলো দেখলাম যে কারণটা একেবারেই ঠিক বলেছি। তো সেই জন্য আমিও কিছু ইউজ করি না, তোমাদেরও সাজেস্ট করছি এইভাবে বাড়িতে এক্সপেরিমেন্ট করো না চুলের ওপর। যত এক্সপেরিমেন্ট করবে, চুল কিন্তু তত বেশি পড়বে। তো আমার এই ভিডিওটা দেখেও যদি তোমাদের মনে হয় যে আমি ভুল কথা বলছি, তাহলে অবশ্যই করে কমেন্টে জানিও। আর তাহলে তো বাজার খোলাই আছে, যে কোনো প্রোডাক্ট এনে মাথায় চাপিয়ে দাও, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এর পরেও আসছে আরো একটা প্রশ্ন, যে কখনো কখনো চুলের একটু পুষ্টি বাইরে থেকেও লাগে। তার জন্য আমি তোমাদের সাজেস্ট করবো, আজকে আমি কোনো কিন্তু প্রমোশন ভিডিও আনিনি, তাই জন্য আমি এইটার কোম্পানির নাম একেবারে বলবো না। এইরকম ধরনের হেয়ার টনিক, এটা পুরো ভর্তি ছিল, আমি একটু লাগাই। তো এরকম ধরনের হেয়ার টনিক যেগুলো নন অয়েলি, চিপচিপে হবে না, মাথায় লাগাও একদম সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, এরকম ধরনের কিছু টনিক মাঝে সাঝে এনে তোমরা ইউজ করতে পারো। আমি কিন্তু আবারও বলছি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, তাই এইটার কোম্পানির নামটা আমি তোমাদের বলে দেবো না। আমি এটা ইউজ করি খুব ভালো ফল পাই। যখনই দেখছি, বর্ষাকালের মধ্যে বললাম আমারও পরে চুল, কিন্তু আমি এই ট্রিটমেন্টটা করে চুলটাকে ভালো রাখার চেষ্টা করি। শীতকালে কিন্তু অয়েলটা ইউজ করা দরকার। আমি আজকে তোমাদের সঙ্গে শুধুমাত্র বর্ষাকালের চুলের কি করে পরিচর্যা করবে আপ টু বটম বলে দিলাম। পুরো ভেতরের নিউট্রিশন থেকে শুরু করে বাইরে কতটা চুলকে সুন্দর রাখা যায়, যতটা আমি জানি আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করো। ভিডিওটার মধ্যে যদি কিছু মাত্র জিনিস ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সাবস্ক্রাইব, লাইক তো করছোই, অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। যারা প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিনে বাড়িতে টাকা ইনভেস্ট করে এখনো পর্যন্ত টাক মাথায় হাত দিয়ে বসে রয়েছে যে কবে আমার চুলটা বাড়বে, তাদের জন্য আজকে এই ভিডিওটা করা। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাচ্ছ। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।